ওই রমজান মাস পাইয়া যদি আপনি আমি আপনার আমার জীবনের গুনাহ কাটাইতাম পারি না, ও বাবা আর মা বইন হল, আপনি আমি অনেক জিনিসের ইস্তেকবাল জানাইলাম, ওয়েলকাম জানাইলাম, কিন্তু ওই রমজান মাস সামনে আপনার আমার সামনে, ওই রমজান মাসের লাগি আপনি আমি কিতা ইস্তেকবাল জানাইলাম রে ভাই। শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মালুমাতের মধ্যে পাওয়া যায়, শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি রমজান মাসের আগর দিন অর্থাৎ 29 শাবান ও দিন সারাতান মুরিদ হলরে ডাক দিয়া কইতা, ও আমার মুরিদ হল আও, সারা মুরিদ হলরে জমাইতা, আত্মীয় স্বজনরে জমাইতা, জমাইয়া কইতা যে আমি তোমাতান কাছে একটা কথা কইয়া যাই আর শুনে নাও, শুনে নাও। সারা মুরিদ হলরে জমাইয়া কইতা আজকে তোমাতান লগে আমার মুলাকাত হয়ে গেছে, আজকে তোমাতান লগে আমার দেখা হয়ে গেছে, যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন তাহলে রমজানের ঈদের বাদে তোমাতান লগে দেখা হইব। এই হলো রমজান মাসের তৈয়ারি। আপনি আমি ঘর বাড়ি লেফিয়া, আপনি আমি টাকা পয়সা জমা করিয়া, আপনি আমি দরু ফারিয়া রমজান মাসের তৈয়ারি নেই আর, কিন্তু দেখো বড় বড় বুজুর্গ হলে কিলাখান তৈয়ারি নিতরাম। শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মুরিদ হলরে সামনে আনিয়া কইলা বাইরে আজকে তোমাতান লগে আমার মুলাকাত হয়ে গেছে, যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন রমজানের বাদে তোমাতান লগে মুলাকাত হইব। শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা মানুষ হলরে জমা করিয়া কইলা তোমাতান লগে 1 মাস আর কোনো মুলাকাত হইতো নাই। এই হলো রমজান মাসের তৈয়ারি। শুধু এখানেও শেষ নাই, শাহ রায়পুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যে তান ডাকঘরের মধ্যে পোস্ট অফিসের মধ্যে কিছু জিনিস সকল আইতো, একজন খাদিম রে ডাক দিয়া কইলা যাও রে তুমি একটা বস্তা লইয়া যাও, আমার পোস্ট অফিসের মধ্যে আমার নামে যত জিনিস সকল আইব সব এই বস্তার মধ্যে ভরিয়া রাখিও, আর রমজানের বাদে আমার কাছে আনিও। রমজান মাস আমি কোনো পোস্টের কাগজ ভরিতাম নাই, কারণ রমজানের তৈয়ারি নেই আর। ওইভাবে আমরা আকাবির নখলে, ওইভাবে বড় বড় ওলি আল্লাহ হলে রমজান মাসের ইস্তেকবাল জানাইছেন, রমজান মাসের লাগি তৈয়ারি নিছেন। আপনি আমি কোন তৈয়ারি নিয়ার ডে ভাই? এই রমজান মাস এত ফজিলতওয়ালা মাস, ওই রমজানের রোজা রাখনেওয়ালারে আল্লাহ 5টা ফজিলত দান করবা। যারা হক্কানি ভাবে আল্লাহর হুকুম ফরজ রে মানিয়া যাইবা, যেইভাবে আল্লাহ জানাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইতরা ও মায়ার বান্দা হল, ও ইমানদার হল, আমি তোমাতান উপরে রোজার ফরজ করিয়া দিলাম, জেলাখান তোমাতান আগর মানুষ সকলের উপরে রোজা ফরজ করিয়া দিছিলাম। হে মুসলমান জাতিরা, ও বাপ ভাইয়ার মা বইন হল, যদি আপনি আমি রমজান মাস রে ভাইয়া ওই রমজানের রোজারে সহি সালামতে আপনি আমি রাখতে পারি, ওই সহি সালামতে রোজা রাখনেওয়ালারে আল্লাহ 5টা ফজিলত দান করবা। সুবহানাল্লাহ। কিতা 5টা ফজিলত? 1 নম্বর, ওই রোজা রাখনেওয়ালার মুখের গন্ধ আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ওই রোজা রাখনেওয়ালার মুখের গন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মিশকে আম্বরের চেয়েও আরো বেশি পছন্দ। সুবহানাল্লাহ। ওই রমজান মাস, ওই রমজানের রোজার খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানরে জিঞ্জির লাগাইয়া লঙ্গর লাগাইয়া বন্দী করিয়া রাখেন। এই রমজান মাসের খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের মধ্যে খুশবু দিতে থাকেন, জান্নাতের মধ্যে খুশবুর দুনিয়া দিতে থাকেন। আল্লাহ জান্নাতরে মুখাতাব করিয়া, আল্লাহ জান্নাতের সম্মুখীন হইয়া জান্নাতরে সম্বোধন করিয়া কইন, জান্নাত দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা হলে বড় কষ্ট কতরা, সকাল থেকে লইয়া সুবহ সাদিক থেকে লইয়া ইফতারের সময় পর্যন্ত আমার বান্দা হলে আমার ডরাইয়া কোনো জিনিস মুখ দেয় না। আমার বান্দা পানির মধ্যে ডুব দে, কিন্তু ডুব দিয়েও আমার বান্দায় তার মুখের মধ্যে পানি হারায় না, কারণ আমি আল্লাহর ডরাই, আমি আল্লাহ যাতর ডর আর ভয় তার দিলের মধ্যে আছে। ও জান্নাত তুমি তৈরি হয়ে যাও, আমার বান্দা হলে আন করিব অতি সময়, অতি দ্রুত সময় আমার বান্দা হল ওই কষ্ট তাকি ছুটিয়া তোমার মধ্যে দাখিল হয়ে যাই। সুবহানাল্লাহ।
আল্লাহ রোজাদার দে 5টা ফজিলত দান খতরা। 1 নম্বর ফজিলত হইল রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চেয়েও আরো বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান খতরা যে রমজান মাসের মধ্যে শয়তান রে লঙ্গর লাগাইয়া আল্লাহ বন্দী করিয়া রাখেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত ওই রমজানের রোজা রাখনে ওয়ালারে আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 নম্বর ফজিলত দান করবা যে এই রমজান মাসের মধ্যে জান্নাতের মধ্যে খুশবুর দুনি দেওয়া হইব। আর ওই খুশবুর দুনি দিয়া আল্লাহ জান্নাতের মুখাতাব করিয়া কইবা আমার বান্দা হলে দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখতরা সুবহ সাদিক তাকিলিয়া শাম ইফতারের সময় পর্যন্ত উপবাস থাকতরা ও জান্নাত আন করিব এই রোজা রাখনে ওয়ালা ওই কষ্ট করনে ওয়ালা এরা ছুটিয়া তোমার মধ্যে দাখিল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরি রমজানের মধ্যে গুনাহগার হলরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। হে মুসলমান জাতিরা ওই রমজান রে ভাইয়া ওই রমজান মাস রে ভাইয়া আপনি আমি আপনার আমার জীবনের গুনারে যদি খাটাইতাম পারি না আল্লাহর সামনে কোন জবাব দিমু রে ভাই। আউয়ালুহা রাহমাতুন রমজান মাসের প্রথম 10 দিন আল্লাহ রহমত নাজিল করেন। ওই রহমত যদি আপনি আমি বঞ্চিত হয়ে যাই ওই রহমতরে যদি আপনি আমি ছাড়ি দেই তাহলে আপনি আমি আল্লাহর কাছে কোন জবাব দিমু রে ভাই। আল্লাহ আপনার আমার জীবনের মধ্যে যদি আপনি আমি 60 বছর কিবা তো 70 বছর বাসি বছরে একবার রমজান মাসে ছাড়ি গেলাম প্রতি বছর একবার মাহে রমজান পাইলাম যদি প্রতি মাহে রমজান যদি আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতাম কিয়ামতের ময়দানে আল্লাহ হাসি দেওয়াই জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইরা অনেক। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাসে আপনার আমার সামনে দিছেন কারণ আগর নবী আখলার উম্মত লম্বা লম্বা জিন্দগি তারা বাঁচিছেন। আপনার আমার জিন্দগি 60 বছর 70 বছর কিন্তু ওই 60-70 বছরের জিন্দগির মধ্যে আপনি আমি লাভবান হইবার লাগে অনেক সুরত আছে অনেক রাস্তা ওখল আছে। ওই রাস্তা ওখলের মধ্যে যদি আপনি আমি আল্লাহর হক্কানিভাবে ইবাদত করিয়া যাই কিয়ামতের ময়দান আল্লাহ হাসি দেবাই জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা। এই রমজানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হর জিনিসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বরকত দিয়া দিবারে ভাই প্রত্যেক জিনিসের মধ্যে বরকত পাইবাই। ওই রমজান মাসের মধ্যে আপনার ধন দৌলতের মধ্যে বরকত পাইবাই। ওই রমজানের মধ্যে আপনার খাওয়ার বরকত পাইবাই। কিতাবের মধ্যে লিখিতরা সুবহ সাদিক তাকিলিয়া ইফতার পর্যন্ত মানুষ উপবাস থাকবো কিন্তু তার চেহারার বাইরে চাইয়া দেখো তার চেহারা সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো 11 মাস মানুষ কিলা খাইতো কিলা চলতো কিলা ফিরতো মানুষ চিন্তা দান্দায় মগ্ন থাকে কিন্তু রমজান মাসের মধ্যে আল্লাহ এমন বালাখানি খাওয়ানি লইল বাকি 11 মাস ইলাখান বালাখানি পাওয়া যায় না কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ এনু বরকত দান করেন রে ভাই। আউয়ালুহা রাহমাতুন প্রথম 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত নাজিল করতে তখন সুবহানাল্লাহ। আর মাঝর 10 দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাঝর 10 দিনের মধ্যে আল্লাহ মাফি ফরমাইবা নাজাতের ফয়সালা করিয়া দিবা। হে মুসলমান জাতিরা ওই রমজান মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাস কোরআনে কারীম রে নাজিল করছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই দৌলত কোরআনে কারীম এখানে আল্লাহ রমজান মাসের মধ্যে নাজিল করছেন রে ভাই। ওই দৌলত আপনি আমি পাইলাম ওই কোরআনে কারীম রে ভাইয়া। ওই কোরআনে কারীম থেকে আপনার আমার আদর্শ যদি সুন্দর বানাইতে পারি না আপনার আমার জিন্দগি ওই কোরআনের হুকুম আহকামাত মাননেওয়ালা যদি বানাইতে পারি না ওই কোরআনের হুকুম আহকামাত যদি আপনার আমার ঘরের মধ্যে ফেলাইতে পারি না কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর সামনে কোন জবাব দিব রে ভাই। আমার আল্লাহ জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাইয়া দিতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মায়ার বান্দা হল, ও আমার ঈমানদার বান্দা হল, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, কতটুকু ডরাইতাম আল্লাহ কইতরা হাক্কা তুকাতিহি, যতটুকু ডরানির হক আছে, যতটুকু ডরানির কথা আপনি আমি আল্লাহরে ডরাইতাম। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ জানায় দিতরা তুমি তেন মৃত্যু বরণ করিও না, তুমি তেন দুনিয়ার জমিন ছাড়িও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ জানায় দিতরা তুমি তেন মৃত্যু বরণ করিও না, অত সময় পর্যন্ত তুমি তেন মৃত্যু বরণ করিও না যত সময় পর্যন্ত তুমি তেন মুমিন মুসলমান হইতে পারছো না। আপনি আমি দাবি করি মুসলমান, আপনি আমি মনে করি আমার দাদা জান মুসলমান তাহার কারণে আমার আব্বা জান মুসলমান হইছেন, আমার আব্বা জান মুসলমান তাহার কারণে আমি মুসলমান হইছি, আমি মুসলমান তাহার কারণে আমার ছেলে মুসলমান হইছে। না রে বাবা, না না, মুসলমান ইলা নাই। সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখো, সাহাবায়ে কেরাম হলে ওই ইসলাম কবুল করতে গিয়া ওই ইসলামের হুকুম আহকামাত হল নবী যে ফাইলাইতে গিয়া কত কষ্ট করছেন। আপনি আমি মনে করি আর মুফত ইসলাম রে পাইলাম, আপনি আমি মুক্ত ইসলাম রে ভাইয়া, ওই ইসলামের আদর্শে আদর্শিত হইতে পারি আর না। কিন্তু সাহাবায়ে কেরাম হলে হাক্কা তুকাতিহি, আল্লাহর কিভাবে সাহাবায়ে কেরাম হলে ডরাইছেন রে ভাই, যতটুকু ডরানির হক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহ জানাইয়া দিতরা আল্লাহর ডরাও, আমানু তাকুল্লাহ, আল্লাহর ডরাও, হাক্কা তুকাতিহি, যতটুকু আল্লাহর ডরানির হক আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি তেন মৃত্যুবরণ করিও না যত সময় পর্যন্ত তুমি তেন মুসলমান হইতাই নাই। এই মুসলমান ওয়া দিয়া কিতা মুরাদ, আল্লাহর হুকুম আহকামাত হল আপনি আমি পরিপূর্ণভাবে যদি মানতাম পারি না, এই রে মরার বাদে বড় আযাবের মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। সাহাবায়ে কেরাম হলে কিলাখান আল্লাহ আল্লাহর রাসূলের কথানে মানছেন, আল্লাহর হুকুম রে মানছেন, আল্লাহর কিলাখান ডরাইছেন। নবীজির মায়ার একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শোনা মাত্র আমরা ফখর করে, আমরা দিলের মধ্যে জজবাত আই যায়। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ইসলামের মুখালিফ আসলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ইসলামের মুখালিফ আসলা রে ভাই। ওই সময় কুফার মুশরিকিন হলে সারাই মিলিয়া মশওয়ারা করলার কইলা কে আছো এমন মুহাম্মদের মাথা আনবার লাগিয়া, নাউযু বিল্লাহ। সারা মুশরিকিন হলে এক জায়গার মধ্যে জমা হইয়া, কুফার হলে এক জায়গার মধ্যে জমা হইয়া তারা সারাই মশওয়ারা করলার কইলা মুহাম্মদের মাথা আননেওয়ালা কে আছো, কে আছো এমন, একটা বার দাঁড়াও, ওই মুহাম্মদের মাথা আলাদা করি আনবার গিয়া, নাউযু বিল্লাহ। ও সময় খানো হযরতে ওমরে উঠিয়া কইলা আমি মুহাম্মদের মাথা আনতে পারমু। হযরত ওমরের কথা শুনিয়া সারাই কইলা হে ওমর, আপনি তো বাহাদুর, আপনি তো জওয়ান, হ্যাঁ নিশ্চয় আপনি মুহাম্মদের মাথা আনতে পারবাই। ও সময় এখানে হযরতে ওমরে ডাল আর তলোয়ার লইয়া বাইরে রাস্তার মধ্যে বাইর হয়ে গেল নবীজির মাথা আনবার লাগিয়া, নাউযু বিল্লাহ। যেই সময় এখানে রাস্তার মধ্যে গেলা, ওই সময় সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগে দেখা হইল। ওই সময় এখানে সাআদ বিন আবি ওয়াক্কাস কইলা ও ভাই ওমর, ডাল আর তলোয়ার লইয়া তুমি খানো যাইতাই। ওই সময় ওমরে কইলা আমি ডাল আর তলোয়ার লইয়া যাই আর মুহাম্মদের মাথা আনবার লাগিয়া। সাআদ বিন আবি ওয়াক্কাস কইলা ও ওমর, তুমি মুহাম্মদের মাথা আনবার লাগিয়া যারায়, কিন্তু মুহাম্মদের খানদানের মানুষ হলে এখানোর বদলা লই লইবা। মুহাম্মদের খানদানের মানুষ হলে, মুহাম্মদের আত্মীয় স্বজন হলে তুমি মুহাম্মদরে মারি দিবাই, কিন্তু তারা এখানোর বদলা লই লইবা। ও সময় এখানো হযরতে ওমরে কইলা আমি বুঝি লাইছি তুমিও বেদিন হয়ে গেছো, আমি বুঝি লাইছি তুমিও ইসলাম ধর্মের গ্রহণ করে লাইছো। শুনে নাও, শুনে নাও ও সাআদ, প্রথমে আমি তোমার মাথারে আলাদা করিয়া দিলাইতাম। নাউযু বিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাদ বিন আবি ওয়াক্কাসর মাতারে আলাদা করবার লাগি তলোয়ার রে উঠাইলা। ও সময় এখানে সাদ বিন আবি ওয়াক্কাসে কইলা, ও ওমর তুমি আমারে মারতায়, তুমি আমার মাতারে আলাদা করতায়, শুনে নাও তোমার ঘরের মধ্যে গিয়া দেখো তোমার ঘরের মানুষ সকলে ইসলাম কবুল করে লইছেন। হযরতে ওমর গুসসা হইয়া রাগান্বিত হইয়া ঘরের মধ্যে গেলা, তান বনির ঘরের মধ্যে গেলা। বনির দরওয়াজার সামনে গিয়া শুনুন ঘরের ভিতরে গুনগুন শব্দের আওয়াজ শোনা যায়। হযরতে ওমর দরওয়াজার সামনে গেলা, সামনে গিয়া বনির ডাক দিলা। যেই সময় বইনে দরওয়াজা খুলিয়া সামনে আইলা, হযরতে ওমরে জিগাইলা, ও আমার কলিজার টুকরা বইন, তুমি কিতা তোমার ধর্মরে ছাড়িয়া মুসলমান হয়ে গেছো নি? ও সময় বইনে কইলা, ও ভাই ওমর আমি ইসলাম ধর্মরে গ্রহণ করে লইছি। ও সময় এখানে হযরতে ওমরে হাতের মধ্যে কোনো একটা অস্ত্র ছিল, এই অস্ত্র দিয়া বনের মাথার মধ্যে এমন জোরে আঘাত করলা, বইন জমিনের মধ্যে পড়ে গেলা। বনির এই জায়গার মধ্যে তৈয়া আরো কিছু জায়গা সামনে গেলা। ও সময় এখানে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দিতরা। হযরত ওমরের বইন আর বনির জামাইরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দিতরা। হযরত ওমরের আওয়াজ পাইয়া হযরতে খাব্বাব লুকাই গেছেন। যেই সময় বনির লগে দেখা হইল, বনিরে গিয়া কইলা, ও কলিজার টুকরা বোন, তুমি কিতাব বেদিন হয়ে গেছো নি? তুমি বদ্দিন হয়ে গেছো, বেদিন হয়ে গেছো, অর্থাৎ তুমি তোমার ধর্মরে ছাড়িয়া তুমি ইসলাম ধর্মরে কবুল করে লইছো নি? ও কথা কইয়া বনির মাথার মধ্যে আঘাত করছেন রে ভাই, বোন জমিনের মধ্যে পড়ে গেছেন। ও জায়গাত বনিরে তৈয়া কিছু জায়গা সামনে গিয়া তান বউনার দাড়ির মধ্যে ধরছেন, ধরিয়া কইছেন তুমিও কিতাব বেদিন হয়ে গেছো নি? ও কথা কইয়া তান বউনার গালো মারবার লাগিয়া হাত উঠাইছেন। ও সময় এখানে হযরতে ওমরের বইনে গিয়া তোর মধ্যে ধরিয়া কইলা, ভাই ওমর তোমার শরীরের মধ্যে যেই রক্ত আছে ওই রক্ত তুমি ওমরের বনির শরীরেও আছে, তুমি মারতায় ছাড়ায় না, তুমি মারিয়াও যদি আমরা শেষ করিলাও। একটা কথা শুনে নাও তোমার বই, তুমি ওমরের বইনে ইসলাম রে কবুল করে লইছে। ও সময় এখানে হযরতে ওমরে এমন জোরে থাপ্পড় মারছেন বনির গালের মধ্যে, গালের থাপ্পড়ের লগে গাল থেকে রক্ত ভাইয়া জমিনের মধ্যে পড়ছে। যেই সময় বনির শরীরের রক্ত দেখলা, রক্ত দেখার লগে লগে দিলের মধ্যে কিছু রহম আই গেল, মায়া আই গেল। আমার কলিজার টুকরা বনিরে মারিয়া গাল থেকে রক্ত বাহির করলাম, আমার কলিজার টুকরা বনিরে মারিয়া মাথার থেকে রক্ত বাহির করলাম। তান দিলের মধ্যে কিছু রহম আই গেছে, কিছু মায়া আই গেছে। ও সময় এখানে হযরতে ওমরে কইরা, ও বোন আমি তোমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করে দিয়েছি, একটা বার্তা তুমি খোঁজাই। ঘরের মধ্যে গুনগুন আওয়াজ পাইলাম, তুমি তেন কিতা করাত আসলাই? হযরতে ওমরের বনির দিলের মধ্যে জজবাত আই গেল। ও সময় তাই কইলা, ও ভাই ওমর আমি আর তোমার বউ নাই ইসলাম ধর্মরে গ্রহণ করে রয়েছি। আমরা কোরআনে কারীম রে তিলাওয়াত করিয়ার, কোরআনে কারীম তিলাওয়াত শিখিয়ার। ও সময় হযরতে ওমরে কইলা, ও বোন তুমি তেন কিতা কোরআন তিলাওয়াত করো খান আমার দেও, আমি কিছু সময় তিলাওয়াত করতাম। ও সময় খান বইনে কইলা, ও ভাই ওমর আল্লাহর কালাম এখান তুমি যদি সইতায় চাও তুমি গোসল করা লাগবো। ও ভাই ওমর তুমি পাওয়ারফুল মানুষ হইতে পারো, কিন্তু তুমি তো না পাক, যাও গোসল করিয়া উজু করিয়া তারপরে তুমি এখানের মধ্যে হাত দিবা, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওই কোরআনে কারীম রে কেউ সইতে পারতা না, এখানে শুধুমাত্র পাক মানুষ জানতাইন সইতে পারবা। হযরতে ওমরের বইনে কইলা, ও ভাই ওমর কোরআনে কারীমের মধ্যে যদি তুমি হাত লাগাইতে চাও, যাও গোসল করিয়া উযু করিয়া তুমি এখানের মধ্যে হাত দিও। আল্লাহ হিদায়াতের ফয়সালা করে লইছেন। ও সময় হযরতে ওমরে গিয়া উযু করিয়া গোসল করিয়া উযু করিয়া কইলা, ও বোন তুমি তেন কিতা তিলাওয়াত করাত আসলাই, ওখান তুমি আমার হাতের মধ্যে দেও, আমি ওখান দেখতাম। যেই সময় কোরআনের আলো পাইলা, যেই সময় কোরআনের রোশনি পাইলা, কোরআনে কারীমের ওই সফহারে যেই সময়
আতর মধ্যে লইলা হযরতে ওমরে ওই সফহারে আতর মধ্যে লইয়া তিলাওয়াত করা শুরু করলা কোরআনে কারীমের 16 নম্বর ফারাত একটা সূরা আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ও সূরারে তিলাওয়াত করাত আসলা ওই সফহা ওখান বার করিয়া বাইরে আতর মধ্যে দিলা হযরতে ওমর যেই সময় তাহার শুরু থেকে তিলাওয়াত শুরু করলা যেই সময় ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ও আয়াতের মধ্যে গিয়া পৌঁছিলা ওই আয়াত পৌঁছার লগে লগে দিলের মধ্যে টান রহমাই গেল বনির কাছে গিয়া কইলা ও বইন আমারে লইয়া চলো মুহাম্মদের কাছে লইয়া চলো আমি কলিমা পড়ি মুসলমান হয়ে যাইতাম সুবহানাল্লাহ হযরতে ওমর যেই সময় কইলা আমি কোরআনে কারীম পড়িয়া আমার দিলের মধ্যে মায়া মুহাব্বত আই গেছে ও বইন আমারে লইয়া চলো আমি নবীজির খিদমত যাইতাম আমি মুহাম্মদের খিদমত যাইতাম আমি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাইতাম হযরতে ওমরের আওয়াজ পাইয়া হযরতে খাব্বাব আন্দারের মধ্যে লুকাইয়া আসলা যেই সময় ওমর কিছু লাইন আইছেন ও সময় খাব্বাব এবার ইয়া কইতরা ও ভাই ওমর গতকালকে শুনছি নবীজি আল্লাহর কাছে দোয়া খতরার কইরা দয়ার মালিক হযরতে ওমর আর আবু জেহেল তাকিয়া যারে আপনার পছন্দ হয় আপনি ইসলামের মধ্যে একজনকে কবুল করিলেন যারে আপনার পছন্দ হয় তানে আপনি কবুল মঞ্জুর করিলেন ও ভাই ওমর নবীজির দোয়া তোমার হকের মধ্যে কবুল মঞ্জুর হয়ে গেছে সুবহানাল্লাহ যেই সময় নবীদের খিদমত যাইতরা শুক্রবার দিন সকালে নবীদের খিদমতের মধ্যে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ ও ওমরের দিলের মধ্যে কেমন তাকওয়া আইলো ও ওমর একদিন তান সিংহাসন ছাড়িয়া তান বাদশাহীর সময় সিংহাসন ছাড়িয়া তান ব্যক্তিগত পার্সোনাল কোনো খাম খাজর মধ্যে মশগুল আসলা ও সময় এখানে এক আল্লাহর বান্দা আয়া কইতরা ও ভাই ওমর একজন মানুষে আমার উপরে জুলুম করি লইছে তুমি ওখানোর বিচার করিয়া দেও ও সময় এখানে হযরতে ওমরে কইতরা আমি যেই সময় তোমার তান খাম খাজর লাগে আমি কুরসি আমি চেয়ারের মধ্যে বসে থাকি ও সময় এখানে তুমি তাইন তো আয়া কোনো মাতো না এখন আমার ব্যক্তিগত খাম মধ্যে মশগুল ও সময় খানো আইয়া তুমি আমার জ্বালা দেরায় হাতর মধ্যে লাঠি আসলো লাঠি দিয়ে একটা আঘাত করিয়া আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিলাইলা আল্লাহর বান্দা ঘুরিয়া গেল গিয়া ও সময় খানো হযরতে ওমর দিল রহমাইল একজন মানুষে পাঠাইলা আর কইলা যাও যাও আমি যে আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিছি ও বান্দারে ঘুরাইয়া আনো গিয়া ঘুরাইয়া আনা হইল আনার পরে হযরতে ওমরে তান হাতর লাঠি ওই বান্দার হাতর মধ্যে দিলা আর কইলা বাইরে আমি তোমারে আঘাত করে দিছি ওই লাঠি দিয়া তুমি আমার বদলা লইলাও আল্লাহর বান্দা কইলা আমি আল্লাহর ওয়াস্তে ওমর তোমারে মাফ করিয়া দিলেইছি সুবহানাল্লাহ ও হযরতে ওমর একলা এক জায়গার মধ্যে নিরিবিলি অবস্থাত বইলা 2 রাকাত নামাজ রে আদায় করিয়া নিরিবিলি অবস্থাত বইয়া মনে মনে তাই নিজে নিজরে কইতরা ও ওমর এমন একটা সময় আসলো তোমার কোনো অস্তিত্ব আসলো না আল্লাহ তোমার ঠিকানা লাগানি দইলা এমন একটা সময় ছিল ও ওমর তোমার কোনো ঠিকানা আসলো না তোমার কোনো অস্তিত্ব আসলো না আল্লাহ তো তোমার ঠিকানা লাগাইলা এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে তুমি গুমরা আসলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার দিনের মধ্যে কবুল করলা এমন একটা সময় ছিল ওমর তোমার কোনো অস্তিত্ব আসলো না তোমার কোনো ইজ্জত আসলো না তোমার কোনো সম্মান আসলো না তোমার কোনো মর্তবা আসলো না ও ওমর আজকে তোমারে আল্লাহ তো এত ইজ্জত ওয়ালা বানাইলা এত মর্তবা ওয়ালা বানাইলা কিয়ামতের ময়দানও আল্লাহ যদি ওমর তোমারে প্রশ্ন করেন যে তোমার এক সময় কিচ্ছু আসলো না আমি আল্লাহ সব কিছু তোমারে দিলাম আজকে তুমি ওই আল্লাহর বান্দা তোমার কাছে তার জরুরত লইয়া আইলো তুমি লাঠি ডান্ডা দিয়ে আঘাত করে তারে ঘুরাইয়া দিলাই ও উমর ওই সময় এখানে তুমি কিতা জবাব দিবাই ওইভাবে তার নিজে নিজের কাছে নিজে নিজরে মুখাতব করিয়া মাত কথা খতরা ওই উমরের দিলের মধ্যে
ওমরের দিলের মধ্যে কেমন আল্লাহর ডর আর ভয় আইলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের দিকে আটি আটি যাইতরা, এক জঙ্গলের দিকে আটি আটি যাইতরা। তার খাদিম হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা হযরতে ওমর এক জঙ্গলের কিনারে দিয়ে আটিয়া যাইতরা। ওই দিকে যাওয়ার সময় হঠাৎ করিয়া জঙ্গলের উপরে দিয়ে ছায়া দেখুন ওই জায়গার মধ্যে আগুন জ্বলের, ওই জায়গার মধ্যে আগুন জ্বলের, ধুমা উড়ের। হযরতে ওমরে তার খাদিম রে কইলা, ও ভাই খাদিম আসলাম, আও আও, এই জায়গার মধ্যে নিশ্চয় কোনো মানুষ মুসিবতের মধ্যে পড়েছে। ওই জায়গার মধ্যে রাত গভীর হওয়ার কারণে এটা মানুষ হয়তো কোনো ভাই যাইতে পারছেন না, চলো চলো তারার কোনো মেহমানদারি করা যায়নি। ও সময় এখানে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের দিকে গেলা। যেই সময় দাঁড়ো গিয়া পৌঁছে গেলা, ওই জায়গার মধ্যে গিয়া পৌঁছিয়া শুনেন ছোট ছোট বাচ্চাই নকলে হাউ মাউ করে কান্দিতরা। আর একজন বেটি মানুষে একটা চুলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছিরে বুয়াইয়া গরম পানি কতরা। আর ছোট ছোট বাচ্চাই নকলে পেটর ক্ষুধার যন্ত্রণায় হাউ মাউ করে কান্দিতরা। হযরতে ওমরে গিয়া ইজাজত লইয়া সামনে আগাইলা। সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, ওই হান্ডির মধ্যে তুমি কিতা গরম খড্ডায়? আর ও বাচ্চাই নকলে কিতার লাগে যারা যারা কান্দন। ও আল্লাহর বান্দিয়া কইতরা, আমার বাচ্চাই নকল উপাস পেটর কুদার যন্ত্রণায় বাচ্চাই নকলে কান্দিতরা। ইতারে আমি শান্তি দিতাম পারি আর না, ইতারে শান্তি দিবার লাগিয়া আমি চুলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছি বুয়াইয়া ও দেখছির মধ্যে পানি গরম করিয়ার। আর আমার বাচ্চাই নকলের কইছি খানি রেডি হয়ে যার, তুমি তাই ঘুমাই যাও, খানি রেডি হয়ে যার, কিছু সময় পরে তোমার তান্ডে খানি দিমু, তুমি তাই এখন ঘুমাই যাও। ও কথা কইয়া আমার বাচ্চাই নকলরে রাখছি, কিন্তু পেটর কুদার যন্ত্রণায় আমার বাচ্চাই নকলে কান্দিতরা। হযরত ওমরে যারা যারা কান্দা শুরু করলার, কইলা, ও ভাই আসলাম, চলো চলো এখান থেকে ঘুরিয়া যাই গিয়া। হযরতে ওমরে তান খাদিমরে লগে লইয়া ঘুরিয়া বাইতুল মালের দিকে গেলা। একটা বস্তা লইয়া গেলা, বাইতুল মালের মধ্যে গিয়া কিছু আটা, খাজুর, কাপড় চোপড় আরো কিছু জিনিস ওই বস্তার মধ্যে ভরলা। ওই সময় এখানে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা হেকায়েতে সাহাবা নামের কিতাবের মধ্যে লিখিতরা। ওই সময় এখানে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা যে হযরতে ওমর ওই বস্তারে ভরি লইলা। ওই বস্তা ভরার পরে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছেন ওই বস্তারে উঠাইয়া তার পিঠির মধ্যে লইতা, কিন্তু হযরতে ওমর কইছেন না না, কাল কিয়ামতের ময়দানে আমি ওমরের বুঝ খেয়ে উঠাইব। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে আমি ওমরের বুঝ আমার পিঠিত উঠানি হইব, আমি আমার বুঝরে টানা লাগবো। এর কারণে ও ভাই আসলাম, আমার বুঝা আমার পিঠির মধ্যে উঠাইয়া দেও। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান খতরা যে আমি বারবার বারবার চাইলাম ওই বস্তা আমার পিঠিতে উঠাইতাম, কিন্তু হযরত ওমরে মানলা না। অবশেষে আমি বাধ্য হইয়া ওই বস্তারে হযরত ওমরের কোমরের মধ্যে উঠাইয়া দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বস্তা লইয়া পাহাড়ের মধ্যে গেলা। ওই মহিলার সামনে গিয়া ওই মহিলার দেখচির মধ্যে আটা ফালাইয়া কিছু খাবার বস্তু বানাইলা। নিজের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে ওই বাচ্চাই নকলের মুখ খানি উঠাইয়া দিলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু আল্লাহরে ডরাইতরা দেখুন। হযরতে ওমরে নিজের হাত দিয়া ওই আওলাদ দখলের মুখের মধ্যে খানি উঠাইয়া দিলা। আর যে খানিগুলা বাঁচিছে আবার দিয়া আইলা তুমি পরের দিন খাবাইও। ওই সময় এখানে এই মহিলা কইতরা এই সময়ের বাদশাহ, এই সময়ের বাদশাহ হযরতে ওমর দে না বানাইয়া যদি তোমারে বানাইতা তাহলে মানুষের খুব সুবিধা হইল, কারণ এই মহিলাই ছিলেন না যে এই নইয়া তাক লাগিয়া ওমর। হযরতে ওমরে কইলা, ও মা, পরের দিন তুমি ওই বাদশাহী দরবারের মধ্যে যাইও, ওই জায়গার মধ্যে গিয়া তুমি আমার ওই জায়গার মধ্যে পাইবা। ও জায়গার থেকে কিছু জায়গা ঘুরিয়ে আইয়া হযরতে ওমরে ওই বাচ্চাই নকলের খানি খাওয়াইয়া কিছু জায়গা সরিয়ে আইয়া এক গাছের নিচে বইলা, এক জায়গার মধ্যে বইলা। আর বইয়া খাদিমের কইতরা আমি প্রথমে আইয়া দেখলাম এটা বাচ্চাইনতে খান্দিতরা, আমি এখন কিছু সময় বইয়া এটা বাচ্চাইনতর আনি দেওয়া দেখলাম। সুবহানাল্লাহ, কতটুকু তাকওয়া দিলের মধ্যে আইলো, কতটুকু ডর আর ভয় দিলের মধ্যে আইলো। ও মুসলমান জাতিরা, আপনি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কতটুকু ডরাইয়ার আল্লাহ জানাইয়া দিতরা, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানাইয়া দিতরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। কতটুকু ডরাইতাম? হাক্কা তুকাতিহি, যতটুকু আপনার আমার ডরানির হক আছে রে ভাই। যেই আল্লাহ আপনার আমারে বানাইলা, যেই আল্লাহ আপনার আমারে সৃষ্টি করলা, এমন একটা সময় ছিল আপনি আমি নাপাক পানি আসলাম, ওই নাপাক পানির তাকিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা রক্তয়ে পরিণত করলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রক্ত তাকিয়া গোশতে পরিণত করলা, গোশতের হাড্ডি দিয়া একটা স্ট্রাকচার বানাইয়া দিলা, একটা বডিরে আল্লাহ বানাইয়া দিলা। আপনি আমি কিসের অহংকার, কিসের বাহাদুরি দেখাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এক সময় আসলাম না? যারা কুফরি করে, যারা কুফরি করে এদের ব্যাপারে আল্লাহ ফরমাইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ কইতরা কিলাখান আল্লাহর নাশুকরি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কিলাখান নাশুকরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, এক সময় তুমি তাই তো ছিলাই না, এক সময় তুমি তাই এই দুনিয়ার জমিনও ছিলাই না। হে মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল শুনে নাও, আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আসলাম না। আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা, আপনি আমি এই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাইমু। যেই সময় এই দুনিয়ার জমিন আপনি আমি ছাড়িয়া যাইমু রে ভাই, ওই ছোট্ট একটা জিন্দেগি, ওই সময় খানোর ভিতরে যদি আল্লাহরে রাজি আর খুশি করিয়া যাইতাম পারি না, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের লাগাম লাগাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা কল লড়াচড়া খরিদ্রা দুয়ের মনে হয় আপনার সময় বেশি হয়ে যার, বেশি সময় বুয়া বুড়া লাগের কথার লাগেনি। বেশ লম্বা করতাম না, মখতসর করিলেইমু। আমার যে সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ 1 মিনিট আগে দিনতাম না, এর ভিতরে শেষ করিলেইমু। তো আমার দুস্থ খালার বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম এই দুনিয়ার জমিনে, আপনি আমি তো আসলাম না, ঠিক আছে নি? কেন এলাকায় আসুন বিলে আমি তো শুরুর থেকে আজ পর্যন্ত আছি, সব আসি নিলা নাই। এক সময় দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ফুটা নাপাক পানির তাকিয়া আপনার আমারে বানাইছেন রে ভাই। ওই নাপাক পানি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে, ওই নাপাক পানি যেই সময় আপনার আমার মায়ের রেহমের মধ্যে গিয়ে পৌঁছিছে, ওই সময় এখানো ফেরেশতা হলে আল্লাহর কাছে কইছেন, ও আল্লাহ, ও নাপাক পানি বলেন কিতা করতাম? আল্লাহ কইছেন ওই নাপাক পানিরে রক্ত বানাও। ফেরেশতা হলে রক্ত বানাইছেন, ফেরেশতা হলে কইছেন এখন কিতা করতাম? ও আল্লাহ, বিলে ওই রক্তরে তুমি তেন মাংসয়ে পরিণত করো। লম্বা চূড়া মাত আমি সংক্ষেপে কইয়ারি, তো রক্ত হাড্ডি তারপরে মাংসয়ে পরিণত হয়েছে, একটা টাকচার বানানি হয়েছে, টাকচার বুঝে একটা বডি বানানি হয়েছে। ওই সময় ফেরেশতা হলে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, বডি তো বানাই লইলাম, এখন কিতা করতাম? ও ভাই, আমার বাপ ভাই আর মা বই নকল, আমরা কিতা মনে করি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার আমার জিসিমের মধ্যে তাকত দিলা, আপনার আমার টাকা পয়সা দিলা, দন দৌলত দিলা, অগুন্তর বড়াই দেখাইয়া, জজবাত দেখাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া, কিন্তু এক সময় আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না, আপনার আমার কোনো ঠিকানা আসলো না। এই দুনিয়ার জমিনে আপনি আমি এক সময় আসলাম না, একবার আপনি আমি চিন্তা করলাম না। যেই সময় আপনার আমার টাকচার বানানি হইল, ওই সময় এখানো ফেরেশতা হলে আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, এই বডি কাণ্ডে কিতা করতাম? আল্লাহ কইলা এই বডির মধ্যে জান দিলা। ও সুবহানাল্লাহ, ও তো আপনি আমি বনি যে ইয়ার আল্লাহ জান দিবার কথা কইলা, ফেরেশতা হলে জান দিলা। এখন খাবার প্রয়োজন পড়ল, জান যখন আইছে তো আদার খাওয়াও লাগবো। খাবার সময় আইলো, ফেরেশতা হলে কইলা, আল্লাহ, এখন খানির ব্যবস্থা কিলা করতাম? ও আপনার আমার যে জনম দুঃখিনী একজন আম্মা জান আপনার আমার ঘরের মধ্যে আসেন না নি, আসেন না নি? ওই আম্মা জানর নাবির লগে ওই বাচ্চার নাবির সম্পর্ক মিলিয়ে দিয়া আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিয়েছেন। হক্কা সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইলাম, আতফাও বড় হইল,
আপনি আমি দন দৌলতওয়ালা বনি গেলাম, অতীতর সব পাউরিলাম, আসলাম ওখানে আইলাম ওখান তাই, এটা কোনো চিন্তা নাই। আমি যেন আসি বস বর্তমান কোনো হালাত লইয়া আমার চিন্তা দান্দা ওখান নাই। ও আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আসমান তাকিয়েও ফালাইছেন না, জমিন তাকিয়েও ফুটাইয়া উঠাইছেন না রে ভাই। আপনি আমি কাগজ তাকিয়েও বঞ্চি না। দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। দুইজন মানুষের মাধ্যমে, এই দুইজনকে আপনার আমার জনম দুঃখিনী মা আর বাপ, ওই দুইজনের কারণে আপনি আমি পৃথিবীর মুখ দেখছি, ওই দুইজনের কারণে ওই পৃথিবীর বুকুত আপনি আমি আইছি, যার কারণে এই দুইজনকে ইজ্জত করা, সম্মান করা, তাজিম করা আপনার আমার লাগিয়া জরুরি। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আইয়া কইতরা, যারা তারার মার বাপরে পাইলা আর মার বাপর খিদমত করিয়া জান্নাত খামাইতে পারলা না, এরা ধ্বংস। ওই সময় এখানে নবীজি কইছেন আমিন। ও আমার দুস্থ কালার বুজুর্গ হল, আপনি আমি যদি মা বাপ পাইয়া যদি আপনি আমি জান্নাতের মালিক বনতাম পারি না, মার বাপর খিদমত করিয়া, ও ভাই হল আপনার আমার কি হাসর হইব রে ভাই। জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন আযাব, এত কঠিন আযাবের মধ্যে আপনার আমার নিয়ে ঢালা হইব। আপনি আমি কিতা করমু এই সময়, কোন জবাব দিমু? আল্লাহর কাছে অনেক কিছু খুঁজিমু, আল্লাহ দিতা নাই। পানি খুঁজিমু, জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাইয়া আল্লাহর কাছে পানি খুঁজিমু, আল্লাহ গরম পানি মুখের মধ্যে দিবা। এই জাহান্নামীর মুখের মধ্যে গরম পানি দিবা, গরম পানি মুখ দেওয়ার লগে লগে পেটর নাড়ি বড়ি পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। আমার দুস্থ কালার বুজুর্গ হল, এই মিম্বরের 3 সিঁড়ির লগে আমি 3টা কথা তুলিয়া দসলাম। এক হইয়া তাক লগিয়া রমজান মাস, আর 2 নম্বরে নবীজি কইছেন মার বাপরে পাইয়া যারা তারা জান্নাত খামাইতে পারত না, এরার মতো জান্নাত খামাইতে পারত না, এরা ধ্বংস। নবীজি কইছেন আমিন। ও আমার দুস্থ কালার বুজুর্গ হল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাই ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ফয়সালা করিয়া দিলা, আল্লাহ হুকুম করিয়া দিলা, আল্লাহ তা'বুদু, তুমি তেন কারো ইবাদত করিও না, ইল্লা ইয়্যা, শুধু আমি আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদত করতাম, কারণ এক আল্লাহ আপনি আমার আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে কোনো অস্তিত্ব আসলো না, কোনো ঠিকানা আসলো না। যে আল্লাহ আপনার আমারে বানাইলা, ও আল্লাহর আপনি আমি ইবাদত করতাম। আল্লাহ জানাইয়া দিতরা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তুমি তেন কাহারো ইবাদত করিও না, শুধু আমি আল্লাহর ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তানা ইবাদত করার বাদে, আল্লাহর ইবাদত করার বাদে লগে লগে জানাইয়া দিতরা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাপর লগে আপনি আমি ইহসানান ভালো ব্যবহার করতাম, মার বাপর উপরে আপনি আমি ইহসান করতাম, মার বাপরে মায়া মহব্বত করতাম। ও যুবক ভাইরে, আপনি আমি ওই জনম দুঃখিনী মার বাপরে ভাইয়া যদি খিদমত করিয়া আপনি আমি জান্নাত কামাইতাম পারি না, আপনার আমার দুনিয়ার জিন্দেগিও বেকার, আখিরাতের জিন্দেগিও বেকার। ওই মার বাবা কেমন দৌলত, আল্লাহ জানাই দিতরা, মার বাবার লগে ভালো ব্যবহার করো। ও যুবক ভাইরে, মার বাবার লগে যদি ভালো ব্যবহার করতে পারো না, মৌতের সময় কলিমা নসিব হইতো না। নবীজির মায়ার একজন সাহাবী, নজওয়ান একজন সাহাবী, ওই সাহাবী আম্মা জানার খুব খিদমত করতা, কিন্তু শাদী করার পরে ওই সাহাবীর আহলিয়ায় আর তান আম্মা জানে কিছু মাত খতা লাগি গেল। ওই সময় এখানো ওই সাহাবী তার বিবির খতারে তরজিহ দিলাইলা, ওই বিবির খতারে তরজিহ দেওয়ার কারণে তান আম্মা জান কিছু নারাজ হয়ে গেলা। ওই সাহাবীর মৃত্যুর সময় হয়ে গেল। সেই সময় মৃত্যুর সময় হলো, ওই সময় এখানে মুখে দি কলিমা নসিব হয় না। সারা সাহাবায়ে কেরাম হলে কলিমা দিলা, কলিমা নসিব হয় না। অবশেষে নবীজি আইয়া কলিমা পড়াইলা, কলিমা নসিব হয় না। নবীজি কইলা, খবর লাগাইয়া দেখো ওই সাহাবীর ঘরের মধ্যে খেয়ে আসেন। খবর লাগাইয়া দেখা গেল সাহাবীর ঘরের মধ্যে একজন জনম দুঃখিনী মা, ওই মা ঘরের মধ্যে আসেন। নবীজি কইলা, যাও যাও ওই সাহাবীর মারে ওই সামনে আনো। নবীজির সামনে আনা হইল। ওই সময় নবীজি কইলা, ও আম্মা জান, আপনার
ছেলেরে আপনি মাফ করিয়া দেন। ওই সময় মায়া কইলা না না, আমার ছেলে তার বিবির মহব্বত পড়িয়া আমার দিল কষ্ট দিলাইছে, আমার ছেলেরে আমি মাফ করিয়া দিতাম না। ওই সময় এখানো নবীজি সাহাবায়ে কেরামকে কইলা, নবীজি সাহাবায়ে কেরামকে কইলা যাও যাও লাকড়ি জমাইয়া আনো। লাকড়ি জমাইয়া আগুন ধরানি হইল। ওই আগুন ধরাইয়া ওই সাহাবীর মারে কইলা ও আম্মা জান, ওই আগুনের মধ্যে তোমার ছেলেরে ফালাইয়া জ্বালাই লইতাম। যদি আমি আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাই তাহলে তুমি কিতা সুপারিশ করবাইনি? ওই সময় এখানে মা দৌড় দিয়া সামনে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ছেলেরে আমার চোখের সামনে আগুনিত ফালাইও না, আমার ছেলেরে আপনি আমার চোখের সামনে জ্বালাইও না। ওই সময় নবীজি কইলা ও মা, দুনিয়ার আগুনিত জ্বালাইতে যদি তুমি সুপারিশ করো তাহলে তোমার বদদুয়া লইয়া যদি তোমার ছেলে মারা যায়, খবর যাওয়ার পরে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবা। দুনিয়ার আগুন পাওয়ার আঙ্গুলিত লাগলে পাওয়ার আঙ্গুল জ্বলে, আতর আঙ্গুলিত লাগলে আতর আঙ্গুল জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন পাওয়ার আঙ্গুলিত যদি লাগে মাথা পর্যন্ত জ্বালাইয়া সারখার করে লইব। নবীজি কইলা ও মা, দুনিয়ার আগুনে জ্বালাইতে যদি আপনি সুপারিশ করেন তাহলে জাহান্নামের আগুনিত তো জ্বালানি হইব, আপনি মাফ করিয়া দিলেন। ওই সময় এখানে ওই সাহাবীর মায়ে কইরা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সামনে রাখি আমি আমার ছেলেরে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে গিয়া শুনুন, ওই সাহাবী পড়িতরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ও যুবক ভাই নকল, মার বাবার কষ্ট দিও না, মার বাবার দিলের মধ্যে তুমি আঘাত দিও না। তুমি হয়তো বিবাহ করিয়া শাদী করিয়া তোমার মহাব্বতের মানুষ তুমি ঘরের মধ্যে আনতে পারো, ওই মহাব্বতের মানুষের মহাব্বতের মধ্যে ডুব দিয়া ওই মার বাবার বাইরে তুমি চোখ লাল করি চাইও না। মৌতের সময় কলিমা নসিব হইতো নাই। ও বোন, তুমিও তোমার জনম দুঃখিনী মার বাপ পালাইয়া তুমি শ্বশুর বাড়ির মধ্যে আইছো, ওই বাড়ির মধ্যে আইয়া ওই বাড়ির মুরব্বী বেটা বেটিরে বুড়া বেটা আর বুড়া বেটি কইয়া ডাক দিও না। ও বোন, তুমি শুনিয়া রাখো, যার মহাব্বতের মধ্যে ডুব দিয়া তুমি যার মার বাপরে বুড়া বেটা কইয়া ডাক দেরায়, শুনে নাও শুনে নাও, তোমার ঘরের মধ্যে একদিন বউ আইবা, ও বই আইয়া তোমারে ও বুড়া বেটি কইয়া ডাক দিবা। কারণ যে হরিরে তুমি বুড়া বেটি কইয়া ডাক দেরায়, ওই হরিও তোমার মতন পাতলা চামড়া লইয়া একদিন এই বাড়ির মধ্যে আইসলা, তোমার মতন সুন্দর চেহারা লইয়া এই বাড়ির মধ্যে আইসলা। কিন্তু তুমি যারে মহাব্বত করদায়, তোমার স্বামীর জন্মের সময়, তোমার স্বামীর জন্মের সময় তার মার কত রক্ত গেল, খুন গেল, তার মায়ে কত কষ্ট করলা। হামালাতেহু উম্মুহু কুরহা, আল্লাহ জানাইয়া দিতরা হামালাতেহু উম্মুহু কুরহা। মার হামলার মধ্যে থাকা অবস্থাত মার কত মারে আপনি আমি কত কষ্ট দিলাম রে ভাই। আর 2 নম্বর কষ্ট ওয়াওয়াজাআতেহু কুরহা, যেই সময় জন্মগ্রহণ করলাম মার কত রক্ত গেল, খুন গেল রে ভাই। ও যুবক ভাইরে, বিবির মহাব্বত বড়িয়া কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, বিবির মহাব্বত বড়িয়া বিবির কথারে তরজেহ দিও না, মার বাপরে আগলা ঘরের মধ্যে তুইয়া তুমি গুনগুন গুনগুন করিও না। ওই মার বাবার বদদুয়া যদি লাগি যায়, বাবা তুমি বাইক লইয়া রেল ক্রসিং গিয়ে অ্যাক্সিডেন্ট করবাই, তুমি বাইক লইয়া রাস্তার মধ্যে বারোয়া অ্যাক্সিডেন্ট করবাই। কারণ মার বদদুয়া বন্দুকের গুল্লি মারার পরে জেলাখান ঘুরাইয়া আনা যায় না, তীর ধনুক তাকি তীর ডে চড়ার পরে জেলাখান ঘুরাইয়া আনা যায় না। তদ্রূপ মায় যদি বদদুয়া দিলেন, ওই বদদুয়ারে আর ঘুরাইয়া আনা যায় না। বাবা তোমার দুনিয়াবি জিন্দেগি আখিরাতের জিন্দেগি বরবাদ হয়ে যাইব। আমার আল্লাহ জানাইয়া দেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আগে দিয়ে ফরমাইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা তোমার
তোমাতান মার বাপর মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমাতান মার বাপর মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায়, আও খিলাহুমা, যদি দুজন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, কোন সময় তারার কথার উপরে তুমি উফ শব্দ কইও না। হয়তো মার বাপে রাগ করিয়া গুসা করিয়া তোমার কিচ্ছু কইলাইলা, বাবা তুমি ঘর থাকি বাহির হইয়া উফ ইস আহ এমন শব্দ তুমি কইও না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মার বাপে কোনো জিনিস পাচিলে ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না। মার বাপর বাইরে চোখ লাল করে ছায়া কথা কইও না। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, মার বাপর লগে নম্র ভদ্রভাবে মাত কথা করো, মার বাপর লগে শান্তি মতে মাত কথা করো, নরম ভাষায় মার বাপর লগে মাত কথা করো। মার বাপ এমন দৌলত আল্লাহ তোমার আমারে দান করলা রে ভাই। ওই মার বাপরে ভাইয়া যদি আপনি আমি আপনার আমার দুনিয়াবি জিন্দগি আখিরাতের জিন্দগি যদি কামিয়াব বানাইতে পারি না, আইরে ওই মার বাপর আওলাদ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আপনার আমার মার বাপর খিদমত করিয়া যদি জান্নাত কামাইতাম পারি না, আল্লাহর সামনে গিয়া আপনি আমি কোন জবাব দিমু রে ভাই। মদিনার নবী যে ফরমাইন, একজন মানুষে নবীজির কাছে গিয়া কইলা, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, একজন মানুষে নবীজির কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, আওলাদ হলোর উপরে মার বাপর কিতা হক। ওই সময় এখানে নবীজি ফরমাইন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় এখানে নবীজি ফরমাইন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মার বাপ তোমাতান লাগে জান্নাত, মার বাপ তোমাতান লাগে জাহান্নাম। হুমা জান্নাতুকা, মার বাপ তোমাতান লাগে জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আর মার বাপ তোমাতান লাগিয়া জাহান্নাম। কেমন কথা? এর মানে হইল আপনি আমি মার বাপর যদি খিদমত করি তাহলে আপনার আমার জান্নাত পাওয়া আসান হয়ে যাইব। আর মার বাপরে যদি নারাজ করিয়া যায়, বাইরে ভাই আল্লাহর সামনে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। হে মুসলমান জাতিরা, কিলাখান জান্নাত পাওয়া, মার বাপ জান্নাত কিলাখান। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ, আমি নবী মূসার লগে জান্নাত খারে জায়গা দিবাই। ও সময় এখানো আল্লাহ জানাই দিলা, ও মূসা তুমি নবী হইতে পারো, কিন্তু তোমার লগে জান্নাত একজন মাংস বেচনেওয়ালার জায়গা থাকবো। সুবহানাল্লাহ। ওই মাংস বেচনেওয়ালা কিলাখান জান্নাতর মালিক বনলো। শুধু জান্নাতর মালিক নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর লগে জান্নাতর মধ্যে জায়গা পাইল। কিলা পাইল? লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজাইয়া দেখলা এই মানুষ কিলাখান আমি নবীর লগে জান্নাত জায়গা পাইব। বাজারের মধ্যে গিয়া দেখলা ওই মাংস বেচনেওয়ালা বেটায় তার খারবার করের মাংস বেচের, কিন্তু এক টুকরা মাংসরে আলাদা করিয়া রাখছে। মূসা আলাইহিস সালামে গিয়া কইলা, বাইরে আমি একদিন করে লাগি মেহমান তোমার বাড়ির মধ্যে যাইতাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মেহমান সাজিয়া ও আল্লাহর বান্দার লগে তার বাড়ির মধ্যে গেলা। আল্লাহর বান্দায় এক টুকরা মাংস লইয়া বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে গিয়া লম্বা ঘটনা, বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দায় মাংস খাটিয়া রান্দিয়া তান আম্মা জান মাংস খাটিয়া বানাইয়া একজন বৃদ্ধ মানুষের সামনে লইয়া গেলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখরা ওই বৃদ্ধ মানুষের সামনে গিয়া ওই মাংসর টুকরারে গালি গালি মুখের মধ্যে দিতরা। ওই সময় এখানো যে সময় ওই বৃদ্ধা মহিলায় মাংস খাইয়া ওই ছেলের খানোর মধ্যে আইয়া খলে খলে কিতা জিনিস কইছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝতে পারছেন না। যেই সময় ও মাংস বেচনেওয়ালা বেটা ও জায়গার থেকে ঘুরিয়া আইলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, বাইরে আমি কোনো মামলা বুঝতে পারলাম না। ওই বৃদ্ধা মহিলাকে আর তান মুখের মধ্যে তুমি কিতা দিলাই, আর খাওয়ার পরে তোমার খানোর দ্বার হইয়া কিতা কইলা। ও আল্লাহর বান্দায় কইতরা,
আমি ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে মাংসের টুকরা দিছি আর ওই বৃদ্ধা মহিলা হইলা আমার জনম দুঃখিনী মা আর মাংস খাইয়া আমার মায়ে আমার খানোর দ্বারা কইজন ও দয়ার মালিক আমার ছেলে আমার তো খিদমত করে আমার ছেলে আমার এত মহব্বত করে আমার ছেলের ও আল্লাহ ও জামানার নবী মুসার লগে জান্নাতের মধ্যে জায়গা দিও কও সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও বাইরে আমি তো মেহমান নাই আমি ও জামানার নবী মুসা আমি আল্লাহর জিগাইছিলাম আমার লগে জান্নাত ও খারেজার জায়গা দেওয়া হইব আমার আল্লাহ জানাই দিছেন একজন মাংস বেচনেওয়ালা বেটারে জায়গা দেওয়া হইব ও মাংস বেচনেওয়ালার তালাশ করতে করতে বাইরে তোমার ঘরের মধ্যে আমি আইয়া পৌঁছে গেছি তোমার মার দোয়া আল্লাহ কবুল করে লইছেন আমি নবী মুসার লগে জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবা সুবহানাল্লাহ একজন মাংস বেচনেওয়ালা বেটায় মার খিদমত করিয়া যদি একজন নবীর লগে জান্নাত জায়গা পাই আপনি আমি মার বাপর খিদমত করিয়া কিতার লাগে জান্নাত পাইতাম না রে ভাই মদিনার নবী যে ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক মার বাপ জান্নাত আর মার বাপ জাহান্নাম আমার দুস্থ খালার বুজুর্গ খাল মাত লম্বা হয়ে যার আমি আটাই লইতাম সেই আপনারা বুড়া লাগেননি বইবানে বইনতে তোলা আগে দিয়ে নিতাম আনা মাঝখানেও আটকি যার আগে দিয়ে দিতাম নি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও আল্লাহর বান্দায় গিয়া কইলা আওলাদ হকর উপরে মা বাবার কিতা হক তখন নবী যে কইছেন হুমা জান্নাতুকা মার বাপ তোমাতান লাগি জান্নাত কিলা জান্নাত আপনারা বুঝবাইছেন নি মা বাপ কিলা জান্নাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাংস বেচনেওয়ালা বেটায় জান্নাতও জায়গা পাইলো মার বাবার খিদমত করলে জান্নাত পাওয়া যায় না নি যায় বাদে কিতা কইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মার বাপ তোমাতান লাগি জাহান্নাম কিলা জাহান্নাম বুঝতানি আপনারা কইতাম নি আব্দুল হজর মৌসুম আব্দুল কাদের জিলানি হযরতে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হজর মধ্যে গেছেন যাওয়ার পরে একজন মানুষ রে পাইলা এক আল্লাহর বান্দার দো আত নাই দো পাও নাই গড়ি গড়ি হজ খতরা তো আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার আত নাই পাও নাই তুমি গড়ি গড়ি হজ করডায় কারণটা কিতা ও আল্লাহর বান্দায় কইলা আমার লম্বা একটা ঘটনা আছে লম্বা একটা ইতিহাস আছে আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা হোসেন তোমার ইতিহাস তোমার ঘটনা কিতা ও আল্লাহর বান্দায় কইতরা আমার ঘটনা হইয়া থাকলো গিয়া আমার একজন জনম দুঃখিনী মা আসলা আমার মারে আমি খুব বেশি মহাব্বত করতাম ও আমার দুস্থ খালার বুজুর্গ হল নবীজির কথা হুমা জান্নাতুকা ওয়া নারুক মার বাপ জান্নাত মার বাপ জাহান্নাম ও দুস্থ খালার বুজুর্গ হল মা বাপর খিদমত করিও মার বাপর কথা শুনিও মার বাপর খিদমত করিও মার বাপর দিলরে খুশ রাখিও ও যুবক ভাই নকল আপনি আমি চাকরি করিয়ার ডিউটি করিয়ার আপনি আমি খাম কাজ করিয়ার সকালবেলা যাওয়ার সময় বাড়ির থেকে বার হয়ে যাইতে মার দোয়া লইয়া যাইও দেখবাই সারাটা দিন আপনার সুন্দর সহি সালামতে আপনার দিনটা খাটিব রে বাবাই আর যাওয়ার সময় মুখ আন্দার করে বাড়ির থেকে বার হয়ে যাইও না তুমি খাইয়া দাঁড়ায় কিন্তু তোমার মা উপবাস থাকবা তুমি আবার পরে যার মহব্বত ফড়িয়া তুমি তোমার মার লগে মাতরায় না আনামাতিয়া বার হইয়া দাঁড়ায় গিয়া যার মহব্বত ফড়িয়া তাই কিন্তু তুমি ঘুরিয়া আইতে সময় তোমার পকেটে দি চাইবা তুমি টাকা মানি লইয়া আড়াইনি কিন্তু তোমার জনম দুঃখিনী মায় পকেটে দি চাইতা নাই তোমার মুখে দি চাইবা আমার জাদুমণি কোনটা খাইয়া আইছিনি আমার জাদুমণির মুখের মধ্যে কোনো জিনিস গেছিনি ও এই নইয়া তাহলা গিয়া মা ও এই নইয়া তাহলা গিয়া বাবা আমার দুস্থ খালার বুজুর্গ হল তো মদিনার নবী যে ফরমাইন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমাতান লাগি মার বাপ জান্নাত আর তোমাতান লাগি মার বাপ জাহান্নাম কিলা খান জাহান্নাম হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দার হাত নাই পাও নাই দারো গিয়া কইলে বাইরে তোমার হাত নাই তোমার পাও নাই গড়ি গড়ি তুমি চলাফেরা করডায় কারণটা কিতা ও সময় এখন আল্লাহর বান্দায় কইলা আমার কারণ হইয়া থাকলো গিয়া আমি আমার মার খুব বেশি খেদমত করতাম কিন্তু যেই সময় আমার ঘরের মধ্যে এক বিষাক্ত খাল নাগিনী আমার ঘরের মধ্যে আনিয়া হারাইলাম একজন বিষাক্ত বেটি মানুষ যেই সময় সাথী করিয়া ঘরের মধ্যে আনিয়া হারাইলাম ওই বিবির কথার কারণে ওই বিবিরে মহব্বত করার কারণে আজকে আমার এই হালাত হইল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার ঘটনার বিস্তারিত জানাও ও আল্লাহর বান্দা কইলা যেই সময় আমি
শাদি করিয়া আমার ঘরের মধ্যে বিবিরে আনলাম। একদিন দুই দিন কিছু কয়েকদিন যাওয়ার পরে আমার বিবি আমার কইলা, ও আমার মায়ার স্বামী, তোমার বুড়া আমার খেট খেট আমার আর বর্দার তার না, তোমার মার দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দেও। ও আব্দুল কাদের জিলানি, আমি আমার বিবির কথা শুনিয়া আমি আমার মার উপরে কিছু অত্যাচার নির্যাতন করে লইছি, আমার মার শরীর থেকে আমি কিছু রক্ত বাসাই লইছি। শুধু এখানেও শেষ নাই, ওই সময় এখানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা, আল্লাহর বান্দায় কইতরা, আমি যেই সময় বিবির কথা শুনিয়া বিবির মহব্বতের মধ্যে পড়িয়া আমি আমার স্বামী আমি আমার মার উপরে অত্যাচার করি লইছি, আমার মারে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈ দিছি। লম্বা ঘটনা। কিছু সময় পর একদিন দুই দিন তিন দিন পরে আবার বিবিয়ে কইতরা, ও আমার মায়ার স্বামী, তুমি তোমার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেও, কারণ তোমার মা রোজানা খানোর দ্বারা কেট কেট করেন, তোমার মারে বিদায় করো, নতুবা আমারে তোমার ঘর থেকে বিদায় করে দেও। ওই সময় খানো আল্লাহর বান্দায় চিন্তার মধ্যে পড়ে গেল, আমার মারে গতকালকে মারতে মারতে আগলা ঘরের মধ্যে নিয়ে তৈলাম, আই যাবার আমার মারে মারবার লাগিয়া কিলা খান যাইতাম। ও বিটিয়ে ও বিষাক্ত ওই বিষাক্ত বিবিয়ে স্বামীরে বুদ্ধি দিতরা আর কইতরা, ও স্বামী জান, তোমার মারে মারবার সুন্দর একটা সুরত আছে, যাও যাও বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য 1 কেজি আপেল লইয়া আনো, 1 কেজি আপেল লইয়া আনবা, আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মারে ডাক দিয়ার কইও, মা গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে কাড়া। যেই সময় স্বামী জান তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবাই, তোমার মায় 100% দরওয়াজা খুলি লইবা, আর যেই সময় দরওয়াজা খুলবা তোমার মারে গিয়া ওর কুলের মধ্যে লই লইও, কুলের মধ্যে লইয়া আর মার মুখের মধ্যে ওই আপেল খাটি খাটি মার মুখের মধ্যে দিও। যেই সময় মায় খাইয়া তোমার উপরে খুশি হয়ে যাইবা, ওই সময় এখানে তোমার মারে কইও, মা গো সারাটা দিন আমি আখ বাগানের মধ্যে কাম কাজ করি, ও মা তোমার মায়া লাগে নানি, দয়া লাগে নানি, আগামীকাল থাকিয়া মা তুমি আমার লগে আখ বাগানো কাম কাজ করার যাইবাই, আমরা মা ছেলে 2 জনে একলগে মিলিয়া কাম করমু, আমরা টাকা পয়সা আরো বেশি বাড়ি যাইব। যেই সময় জনম দুঃখিনী মার সামনে গিয়া ছেলে এই কথা কইছেন, আগামীকাল মা ছেলের লগে কামো যাইবার লাগিয়া, ওই সময় যারা যারা মায় কান্দিত আর কইতরা, জাদু রে 40 বছর পালিয়া তোমারে বড় বানাইতে পারছি, মানুষের বাড়িত কাজ কাম করিয়া 40টা বছর তোমারে আমি পালিছি, ও জাদু প্রয়োজন যদি পড়ে 80 বছর মানুষের বাড়িতে কাজ কাম করমু, বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো নাই। ওই আল্লাহর বান্দায় বিবির পরামর্শ মতো তাই আপেল বাজার থেকে লইয়া গিয়া সেম মার সামনে ওলা খান তাই আপেল খাওয়াই দিলা, আর মারে ও কথা কইলা, মায়ে কোয়ার লগে লগে কইলা, বাবা রে তুমি কামো যাওয়া লাগতো না, আমি মায়ে প্রয়োজনে বিক করি আনিয়া তোমারে খাবাইবো, বাবা তুমি কামো যাওয়া লাগতো না। এরপরেও ছেলে মানছে না, পরের দিন মারে লইয়া ওই আখ বাগানের মধ্যে কাম করবার লাগিয়া গেছে। আখ বাগানো যাওয়ার পরে যেই সময় মায় আখ বাগানো গিয়া মায় বটিয়া মাথা সোয়া মাথা নিচু করিয়া মাথা নিচে দি নামাইয়া আখ বাগানোর মধ্যে আখর গুড়ি বাইদে কাটি দিলা, ওই সময় আল্লাহর বান্দায় হাতের মধ্যে কুড়াল লইয়া মারে মারবার লাগিয়া গেছে। মার মাথার উপরে যেই সময় হাত নিছে, হাত নেওয়ার লগে লগে আর সে আজিমর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় এখানো গায়েব দেখিয়া আল্লাহর বান্দার হাত আর কুড়াল ও জায়গার মধ্যে আটকে গেছে। বাইরে জনম দুঃখীর মা এমন বড় দৌলত, মায়ের লগে লগে দোয়া করছেন, লম্বা ঘটনা, মায়ে দোয়া করছেন, দোয়া করার লগে লগে ওই হাত আর কুড়ালি জায়গার তাকিয়া লামি গেছে। আরো 1 দিন 2 দিন 3 দিন কিছুদিন গেল, হঠাৎ করে আবার বিবিয়ে তান স্বামীরে কইতরা, স্বামী রে তোমার মারে তো এখনো মারতে পারলাই না, যাও যাও তোমার বৃদ্ধ মারে বাড়ির সীমানার থেকে দূরে নিয়ে রাখিলাও, কারণ তোমার ওই বৃদ্ধা মারে আমি লগে রাখতে পারতাম না, তোমার যদি প্রয়োজন পড়ে তোমার মারে লইয়া তুমি থাকো, এই ঘরের মধ্যে তুমি হামাইতে পারতাই নাই, এই ঘরের পালঙ্গ তো আমার বাড়ির থেকে আনছি, আমার টাকা পয়সা দিয়া ওই বিল্ডিং বালাখানা বানাইছি, ও স্বামী এই ঘরের মধ্যে যদি তুমি থাকতে চাও তোমার মারে দুনিয়ার থেকে বিদায় করো, নতুবা তোমার মারে আগলা ওই বাড়ির সীমানার দূরত নিয়ে তুমি রাখো।
ও আল্লাহর বান্দায় কিতা করতা আগলা ঘর বানাইয়া এখন কুড়ে ঘর বানাইয়া তান সীমানার হস্তারনিয়া মারে তৈলা আরো কিছুদিন পরে আবারও বিবিয়ে কয় ও স্বামী তোমার মা এখন তাকিয়েও বেজানছে তাইন তোমার মারে তুমি বিদায় করো নতুবা ঘরের মধ্যে তোমার জায়গা নাই। ও আল্লাহর বান্দা রাত্রিবেলা তাহাজ্জুদের সময় মারে মারবার লাগিয়া ও কুড়ে ঘরের মধ্যে গিয়া মাইলা বিবির মহাব্বত পড়িয়া বিবির কথা শুনিয়া হাতর মধ্যে একটা মুখের লইয়া মার কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেছেন। ও সময় এখানে গিয়া শুনেন মা খান্দিতরা সজদার অবস্থাত পড়িয়া আল্লাহর কাছে খান্দিতরা আর কইরা ও দয়ার মালিক আজকে দীর্ঘদিন হয়ে গেছে আমার ছেলের মুখ দেখি আর না। ও আল্লাহ আমার যদি মৃত্যু দেও অত সময় পর্যন্ত মৃত্যু দিও না যত সময় পর্যন্ত আমার ছেলের মুখ আমি দেখবো না। এদিকে সন্তান হাতর মধ্যে মুগর লিয়া রেডি মারবার লাগিয়া ওই পাশান দিলওয়ালা আল্লাহর বান্দা বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া মারে মারবার লাগিয়া ওই কুড়ে ঘরের মধ্যে আমাইছেন। মায়ে সজদা দিতরা ওই সজদারত অবস্থাত মায়ে খান্দিতরা আল্লাহর বান্দায় মুগর দিকে আমার মাথার মধ্যে আঘাত করে লাইছেন। মা জমিনের মধ্যে পড়ে গেলা ফিরিয়া মায়ে চাইয়া দেখেন আমার জাদুমণি আমার মাথার মধ্যে আঘাত করেছে। ওই সময় মায়ে কইতরা খান্দে কইতরা বাবা রে আমি তোমার উপরে কোনো নারাজ নাই, আমি ও মাত্র আল্লাহর কাছে দোয়া করেছি ও আল্লাহ আমার মৃত্যুর আগে আমার ছেলের মুখ দেখাইও। আল্লাহ আমার দোয়ারে কবুল করছেন। এখনো আমার মৃত্যু হইছে না বাবা, তোমার মুখ আমি দেখি লাইছি বাবা, আমি সব ভুলে গেছি, তোমার উপরে কোনো নারাজ নাই। ও আল্লাহর বান্দায় আব্দুল কাদের জিলানীর কইতরা ওইভাবে আমার আঘাত পাইয়া আমার মা দুনিয়ার জমিন ছাড়িয়ে দিছেন। আব্দুল কাদের জিলানির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান খতরা ও আব্দুল কাদের জিলানি ও জামানার ওলি, যেই সময় আমি আমার মারে বিদায় করে লইলাম হঠাৎ আমার ব্রেইনের মধ্যে চিন্তা আইলো আহারে আমি কোন কাম করলাম, আমার বিবির মহাব্বতে পড়িয়া যাই না আমার জন্ম দিলা তানে দুনিয়ার জমিন থাকি বিদায় করে লইলাম। ও আব্দুল কাদের জিলানি বাড়ির মধ্যে গিয়ে আমার বিবিরে তালাক দিলাম, তারপরেও দিল শান্তি পাই না, কারণ আমার হাত দিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করেছি। ও আব্দুল কাদের জিলানি আমার দোকান আত্রে খাটিয়া ফালাইলাম, তারপরেও শান্তি পাই না, কারণ আমার দোফাও দিয়ে আটিয়া গিয়ে আমার মার মাথার মধ্যে আঘাত করছি। ও আব্দুল কাদের জিলানি আমার দোকান পাওরে আমি খাটি লাইলাম, তারপরেও শান্তি পাই না। ও আব্দুল কাদের জিলানি আজকে 10 বছর হয়ে গেছে মক্কা মদিনা গড়ি গড়ি আমি তোয়াফ করি, আল্লাহ আমারে মাফ করিয়া দিবানে। ও সময় এখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দার গালর মধ্যে এমন জুড়ে থাপ্পড় মারিয়া কইলা যারে যা যা 10 বছর নাই 10,000 বছর যদি মক্কা মদিনা গড়ি গড়ি ঘোরাফেরা করো আল্লাহ তোমারে মাফ দিতা নাই, কারণ তোমার উপরে তোমার মা নারাজ। যাও যাও মার কবরের মধ্যে গিয়ে গোড়াগড়ি করো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমারে মাফ দিলে দিতে পারেন। ও যুবক ভাই নকল ও আমার বাপ ভাই নকল কোনদিন মার বাপরে নারাজ করিও না। জানি না কোন সময় হায়াতুর রসিরে আল্লাহ খাটি দিবা, কোন সময় এখানে আপনার আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়া জাপট মারি দিবারে ভাই, কোন সময় এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। ওই মার বাপ এই দৌলত পাইয়া মার বাপর উপরে আপনি আমি নারাজ হইতাম না, উপশব্দ হইতাম না, মার বাপরে আপনার আমার উপরে নারাজ করতাম না, আর হর অবস্থাত মার বাপর লাগি দোয়া করতাম ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মার বাপর লাগি সব সময় দোয়া করতাম আর কইতাম ও দয়ার মালিক জেলাখান আমার মার বাপে হুরুবালা কুলখা খলইয়া ফালিয়া বড় বানাইছেন, আল্লাহ আমার মার বাপরে আপনার কুদরতি হাতর মুঠির আমার মার বাপর উপরে আপনি রহম করমর মামেলা ফরমাও। ওইভাবে আপনি দোয়া আপনি আমি দোয়া করতাম রে ভাই। ও ভাই এখন মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে, কোন কোন বাইরে মার বাপর লাগে দিলি মহাব্বত আছে একটা বার হাত খান্তা উঠাইয়া দেখাও, ওই আত্রে আল্লাহ কবুল করবা। মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে ওই হাত খান্তা উঠাইয়া দেখাও। ও আল্লাহ আমরা আত্রে তুমি মৌলা কবুল মঞ্জুর ফরমাও। ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন তোমার মায়ার বন্দা হলে দিলের মধ্যে জজবাত লইয়া হাত বাড়াইয়া তোমারে দেখাইছেন আল্লাহ। আল্লাহ মার বাপর লাগে আমরা সারারে সদকায়ে জারিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার দোস্ত কলার বুজুর্গ কল মা বাপর লাগে আমরা দিলি মহাব্বত আছে না? আমি আগেও কইছি দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না রে ভাই, না পাক পানি আসলাম,
ও ফানির থেকে মার বাপ দুইজনের কারণে দুনিয়ার জমিনও আপনি আমি আইছি ওই পৃথিবীর বুকুত ভূমিষ্ঠ হয়েছি আপনি আমি গোটা পৃথিবীরে আপনি আমি রঙিন হিসাবে দেখি আর কিন্তু দেখলাম না মানে ওই দুইজনের আল্লাহ ওই দুইজনের উসিলায় আল্লাহ এই দুইজনের মাধ্যমে দুনিয়ার জমিনও আপনার আমার দিছে ওই মার বাপর লাগে মহাব্বত আছে মার বাপর লাগে আপনার আমার দিলি মহাব্বত আছে শুক্রিয়াতান হিসাবে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরা কোন ভাই আসো এখন আত উঠে দেখাও আমি 2000 টাকা